কাকারা ঘাস কাটবার যায় আবার রাসেল ভাইপারের কামড় খায়েন না। না তা তো অবশ্যই, তারপরেও সাবধানে থাকেন। অবশ্যই এই জায়গায় সাপ নাই, গুই সাপ আছে, তো গুই সাপের কারণে আপনার সাপ টাপ আসে না এই জায়গায়। না আমরা এই যে থাকি আশেপাশে, দেখা যাচ্ছে থাকলে তো দেখা যায়, কিন্তু ওইভাবে দেখি না আমরা সাপ টাপ। গুই সাপ আছে বড় একটা, আর গুই সাপ থাকলে সাপ থাকে না, আবার বেজিও আসে এই জায়গায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের সবাইকে আজকে পবিত্র শুক্রবার উপলক্ষে সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই যে কলা গাছের, কাঁচকলা গাছ, এটা হচ্ছে আনাইজা কলা বলি আমরা। তো এই গাছের মোটামুটি এই যে এই আপনার মোচাটা বড় হয়ে গেছে, দেখেন এই যে মৌমাছি এসে ফুলের সংগ্রহ করতেছে। তো এটা আজকে কাটবো, আর আমাদের বাগানের ওই পাশে আর একটা আছে, ওইটাও আজকে কাটবো। তো কাছে নিয়ে আসছি আমি, তো আমার ছোট বোনকে দিয়েই কাটাচ্ছি, এটা কেটে দে। আচ্ছা, তো এই যে দেখেন এটা হচ্ছে একটা মোচা। তো এটা মোটামুটি কাটলাম, আর এটা মোটামুটি আপনার আগামী 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে বাতি হয়ে যাবে, তখন এটাকে হচ্ছে বিক্রি করে ফেলবো। তো এই পাশে কলার কাইন কাটতে এসে আর একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে আমাদের পুঁইশাক বাগানের পুঁইশাক ক্ষেতের ভিতরে আম্মু হচ্ছে আপনার এই যে বটবড়ি বুনছে, দেখেন এগুলো হচ্ছে বাতি হয়ে গেছে, তাই না আম্মু? তো ছিড় বাজকে, তাহলে ছিড়ো। কতগুলো আছে এখানে মোটামুটি? দেখেন এই যে এগুলো কিছু কচি কচি আছে, এরপর আরো কিছু আছে। এই যে হচ্ছে আমাদের ডাঁটা শাক, আর এই পাশে পাশাপাশি পুঁই শাক আছে, অল্পই দেখি, একবারই কম। ও এই গাছটা কি? এটা একটা ডাঁটা শাক, ডাঁটা গাছের ভিতরে দেখেন পুঁই শাক, একদম পুরো ডাঁটা গাছের ভিতরে হচ্ছে আপনার এই যে বটবড়ি। তো দেখছেন আসলে সুন্দরভাবেই মোটামুটি ধরছে। দেখি এই দেখেন, এই হচ্ছে আমাদের বটবড়ি, আরো কিছু আছে এই পাশে। মোটামুটি আমাদের ক্ষেত থেকে যে পরিমাণ সবজি আসে, এতে আমাদের মোটামুটি নিজেদের হয়ে যায় আসলে। আরো আছে না? এইভাবে লাগাইছো কেন? এগুলো আলাদা লাগানো যায় না? ও আচ্ছা আচ্ছা, একাই হয়েছে। ও এটা মনে হয় তাহলে তোমার বিচি পড়ছিল, ওই বিচি থেকে সম্ভবত একাই হয়েছে। দেখছেন মোটামুটি অনেক। তো এই পাশে আমাদের আরো একটা কলা গাছ আছে, এইটা আর ওইটা দুইটা আসলে একই জাতের কলা গাছ। এটা হচ্ছে আমাদের বাগানের উপরের অংশের এখানে। তো এই গাছটা মোটামুটি অনেক দিন হয়েছে, এটা তারপরে কলা ধরছে। তো এইটার আপনার ইটা ওইটার চেয়ে একটু বড় এই মোচাটা, তো এটাও কেটে ফেল। তো দেখেন ওইটার চাইতে এটা মোটামুটি বড়। আর আমাদের বাগানের এই যে আপনার এই গাছের নিচের অংশটা পরিষ্কার করে ফেলছি, কিছুদিনের মধ্যেই এই পাশের অংশটা পরিষ্কার করে ফেলবো। তো দেখি আসলে আজকে আমাদের আমড়াগুলা কতটুকু বড় হয়েছে, এখানে রাখি। আমড়াগুলা মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে। আমড়াগুলা কি ছিড়মু আরো কিছুদিন পর? না আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পরেই ছিড়বনি তাহলে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।